আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। তো আজকের ভিডিও টপিক হচ্ছে মালচিং ছাড়া শশা চাষ করলে কি সমস্যা হয় এবং মালচিং দিয়ে শশা চাষ করলে কি লাভ হয়। মূলত আজকের ভিডিওর নির্দেশনা হচ্ছে যে মালচিং ছাড়া কেউ শশা চাষ করবেন না। কেন করবেন না এবং এর বিকল্প কি করা যায় এই বিষয়ে হচ্ছে আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিও দেখেন, আর যারা সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। তো দেখেন, মালচিং পেপার কি এইটাই এখনো দেশের অনেক কৃষক জানে না। অনেক অঞ্চলের কৃষক আমাকে ফোন দিয়ে বলে, ভাই এই এলাকায় আর কেউ করে নাই, আমি শুধুমাত্র একাই করছি। অথচ মালচিং পেপার কিন্তু আমাদের দেশে ব্যবহৃত হইতেছে 2019-20 সাল থেকে মনে হয়, অনেক বছর হয়ে গেছে। তো 2021 সালের দিকে করোনা যখন শেষ হয়ে যায় তখন আমরা প্রথম এই মালচিং এর বিজনেস শুরু শুরু করছিলাম। তখন আমরা এগুলো নিয়ে প্রচুর হিউজ পরিমাণে প্রচারণা চালাই, হ্যাঁ, ফেসবুক, ইউটিউব, এইসব প্ল্যাটফর্মে আমাদের মাধ্যমে অনেক মানুষ এগুলো চিনছে। তো যারা যারা শশা চাষ করবেন ভবিষ্যতে, আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি যদি ক্ষতিগ্রস্ত না হইতে চান, হ্যাঁ, আপনি যদি ইচ্ছা থাকে যে আমি একটা সফল হারভেস্ট নিয়ে আসতে চাই বা আমি একটা লাভজনক চাষ করতে চাই, শশা চাষ, সেই ক্ষেত্রে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা মালচিং দিয়ে শশা চাষ করবেন। মালচিং ছাড়া কখনোই শশা চাষ করবেন না। কেন করবেন না? মালচিং ছাড়া শশা চাষ করলে কি কি সমস্যা হয়? আপনার মালচিং ছাড়া শশা চাষ যখন করবেন তখন হচ্ছে আপনার গাছগুলা কম দিন বাঁচবে। সমস্যা নম্বর 1 হচ্ছে গাছগুলা কম দিন বাঁচবে। সমস্যা নম্বর 2 হচ্ছে গাছে প্রচুর পরিমাণে রোগবালাই হবে। ওই আপনার ভাইরাস লাগা, পাতা কোঁকড়ায় আসা, হলুদ হয়ে যাওয়া, নানা রকম রোগ হবে। তারপরে 3 নম্বর সমস্যা হচ্ছে আপনার গাছে ফলন কম হবে। এমনি মালচিং দিয়ে যদি করে গাছ প্রতি 2-2.5 কেজি পায়, আপনি মালচিং ছাড়া করে 1 কেজিও পাওয়ার সম্ভাবনা কম। তারপর হচ্ছে 4 নাম্বার সমস্যা হচ্ছে আপনি মালচিং ছাড়া চাষ করলে আপনার খরচ বেশি হবে। আপনার ওখানে সার, তারপর কীটনাশক, পানি সবকিছুই বেশি বেশি দিতে হবে। 5 নাম্বার সমস্যা হচ্ছে আপনি সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন, টোটাল মিলে আপনার হচ্ছে লস হবে। আপনার ওখানে শ্রমিক, তারপর হচ্ছে 6 নাম্বার সমস্যা হচ্ছে আপনার ওখানে শ্রমিক বেশি লাগবে। তারপরে সমস্যা হচ্ছে যে ওখানে অনেক প্রচুর পরিমাণে আগাছা হবে। ওগুলা আগাছাগুলো যখন আপনি নিড়ানি দিতে যাবেন তখন আপনার ওই শশা গাছের শিকড় অনেক দুর্বল থাকে, ওগুলাতে খোসা টোসা লাগে কাইটা যাবে, ছিঁড়া যাবে, গাছগুলো অসুস্থ হয়ে পড়বে, ঝিমায় যাবে। তারপরে আরো অনেক সমস্যা আছে। আর এক কথা সহজ বাক্য হচ্ছে আপনি মালচিং ছাড়া শশা চাষ করবেন না। ঠিক আছে? আপনি শশা চাষ করলে মালচিং দিয়ে করবেন। আপনার যদি মালচিং কেনার ক্ষমতা না থাকে, যে আমার টাকা নাই, মালচিং কিনতে পারতাছি না, তাইলে ভাই আমি আপনাকে বলবো যে আপনি শশা ছাড়া অন্য কিছু করেন। শশা ছাড়া অনেক ফসল আছে যেগুলো মালচিং ছাড়া ভালো হয়। এর মধ্যে কি কি আছে? আপনার করলা আছে, ধুন্দুল, চিচিঙ্গা, ঝিঙা, বরবটি আছে, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, ঢেঁড়স, হাবিজাবি প্রচুর পরিমাণে আছে, অনেক আছে। আপনার মালচিং ছাড়া শশা এবং তরমুজ, ভালো করে শুনে রাখেন, শশা এবং তরমুজ, মাছার তরমুজ যেটা আপনার হচ্ছে ওই যে ছোট ছোট কালো তরমুজ এবং যে যে এরকম বাংলা লিঙ্ক তরমুজ যেগুলো মাছায় চাষ করা হয়, এই দুইটা ফসল আপনারা কখনোই মালচিং ছাড়া করার সাহস করবেন না। আপনাদের অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। অন্যান্য ফসল যদি আপনি মালচিং দিয়ে করেন অনেক ভালো হবে। অন্য যে কোনো ফসল যদি মালচিং ছাড়া করেন তাও মোটামুটি লাভজনক হবে, ভালো হবে। কিন্তু শশা এবং এই মাছার তরমুজ আপনি যদি মালচিং ছাড়া করেন, আপনার সেখানে ধরা খাওয়ার চান্সটাই বেশি থাকবে, লস করার চান্স বেশি থাকবে। লাভ হওয়ার চান্স খুব কম থাকবে, লাভ হইলেও সামান্য পরিমাণে হবে। মালচিং দিলে আপনার যে সমস্ত উপকারগুলো হবে, আপনার গাছ দীর্ঘদিন বাঁচবে, গাছে ফলন বেশি হবে, খরচ কম হবে, রোগবালাই কম হবে, আপনার হচ্ছে গাছ প্রতিফলন বেশি হবে। তারপর হচ্ছে সার্বিকভাবে আপনার হচ্ছে ফসলটা চাষটা লাভজনক হবে। আপনার আগাছা কম হবে, শ্রমিক কম লাগবে, সার বিষ কম লাগবে, পানি কম লাগবে, এগুলো হবে। তো এটা ছিল একটা সাধারণ আলোচনা। অনেক মানুষ আছে বলে যে ভাই আমার কাছে এই সমস্যা, এই সমস্যা, হোয়াটসঅ্যাপে তারপরে ফোনে আমাকে ফোন দিয়ে নক দেয়, এই সমস্যা, এই সমস্যা। এ তো কিরে ভাই, এত সমস্যা হয়, শশা চাষ করছি, কোন জাত লাগাইছেন? এই জাত লাগাইছি, এই জাতে এত সমস্যা হবে তা না।
পরে জিজ্ঞেস করে দিলে আপনি কি মালচিং দিয়ে করছেন না মালচিং ছাড়া, বলে যে আমি তো মালচিং দিই নাই। তখন মানে মেজাজটাই খারাপ হয়ে যায়। মালচিং ছাড়া আপনি করছেন কেন, আপনাকে এই পরামর্শ কে দিচ্ছে? মালচিং ছাড়া তো আপনি পোষাইতে পারবেন না। তারপরে বিষয় হচ্ছে যে মালচিং ছাড়াও কিন্তু অনেক জায়গায় ভালো হয়। আমার ভিডিও দেখে অনেকে আবার বলবো যে মালচিং ছাড়াই আমি এত টাকা লাভ করছি, মানে তো শতাংশ থেকে এত টাকা প্রফিট হয়েছে। মালচিং ছাড়াও ভালো হয়, কোথায় ভালো হয় এটা আপনার বুঝতে হবে। যে সমস্ত এলাকার মাটি দোআঁশ মাটি অথবা হচ্ছে পলি পরে, খুব উর্বর, প্রচুর পরিমাণে উর্বর মাটি, এই সমস্ত এলাকায় যদি আপনি মালচিং ছাড়া করেন তাও মোটামুটি ভালো প্রফিট করতে পারবেন। কিন্তু তাও ওটা ঝুঁকিপূর্ণ। মানে মোট কথা হচ্ছে যেখানে মাটি ভালো উর্বরতা বেশি সেখানে আপনার মালচিং ছাড়া ভালো হতে পারে। যেমন আমার একটা পরিচিত কৃষক আছে, যে উনি আমার ভিডিও টিডিও দেখে প্রথমবার, জীবনের প্রথমবার সে চাষ করছে, উনি অনেক ভালো করছিল, আমাকে ছবি টবি দিছিল, ভিডিও মনে হয় দিছিল কিনা, ছবি দিছিল। এক একটা গাছের পাতা মানে এত বড় বড় পাতা হয়েছে, জাদু শসার পাতা। তো এটা দেখে মানে আমি অবাক হয়ে গেছি যে মালচিং ছাড়া এত সুন্দর হয় তাইলে। তো এটা আশা করি বুঝতে পারছেন আলোচনাটা। আপনাদের জন্য এইটাই মেসেজ যে শসা এবং মাছার তরমুজ মালচিং ছাড়া করবেন না। যদি আপনার মালচিং কেনার টাকা না থাকে তাহলে অন্য ফসল করবেন। ধন্যবাদ সকলকে। আর হচ্ছে কোনো ধরনের সবজি বা ফসলের বীজ লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের কাছে সব ধরনের সবজি এবং ফসলের বীজ আছে। 130 টাকা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে সংগ্রহ করতে পারবেন। যে এখানে কিছু দেখতেছেন, এই যে এদিক দিয়ে আরো আছে, স্টকে পর্যাপ্ত পরিমাণে আছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।